আসসালামু আলাইকুম। আমি রায় আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি এসেছি বাটপাড়া গ্রামে। বাটপাড়া গ্রামের এই প্রকৃতি, এই সৌন্দর্য, এই মনোরম আভা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। বাটপাড়া গ্রামে এসে আমি 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছে, যারা উত্তীর্ণ হয়েছে বা অনুত্তীর্ণ, তাদের সবাইকে আমি বলি যে তোমরা ধৈর্য ধরো, তোমরা হাল ছেড়ো না, তোমরা হতাশ হও না। এমন অনেক ছেলে আছে যারা মেয়ে আছে যারা 1, 2, 3, 4 বিষয়ে ফেল করেও তারা এসএসসি পরীক্ষায়, মেইন পরীক্ষায়, মূল পরীক্ষায় তারা A+, গোল্ডেন A+ পেয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তোমরা হাল ছেড়ো না। গৌরাঙ্গ দেবনাথ নামে একজন কুমিল্লার একজন ছাত্র এইচএসসিতে ইন্টারমিডিয়েটে 2বার ফেল করে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, হার্ভার্ড ইউনিভার্সিটি বা আমেরিকার বিশ্ববিদ্যালয়তে পিএইচডি করেছে, ইন্ডিয়ার ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মনোনীত হয়েছে। তোমরা ফেল মানে পরাজিত হওয়া না। ফেল মানে কি? ফার্স্ট অ্যাটেম্প ইন লাস্ট অপরচুনিটি। দ্যাটস ওয়াই তোমরা কখনো হাল ছেড়ো না। তোমরা যারা পড়াশোনা করো তাদের বড় বড় স্বপ্ন দেখবা। আর এপিজে আব্দুল কালামের একটি উক্তি আছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সুতরাং এপিজে আব্দুল কালাম যদি ক্লাস 10, 5 পর্যন্ত পত্রিকা বিলি করতো ইন্ডিয়ার মাদ্রাজের রেল স্টেশনে, উনি যদি পরবর্তীতে পদার্থবিজ্ঞানী, ফিজিসিস্ট এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতি হতে পারে 145 কোটি মানুষের, তাহলে তোমাদের মধ্যেও এই স্বপ্ন জাগ্রত রাখতে হবে। আব্রাহাম লিঙ্কন মুচি ছিল, জর্জ ওয়াশিংটন, জ্যাকমা তার জীবনের 23টি পরীক্ষায় সে ব্যর্থ হয়েছে, কিন্তু সে ওয়ার্ল্ডে 10 নম্বর 20 নম্বর ধনী, শ্রেষ্ঠ ধনীদের কাতারে আছে। আলিবাবার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিল গেটস, জেফ বেজোস, এপিজে আব্দুল কালাম, সবাই মানুষের যে ইনার স্টেবিলিটি বা ইনার পটেনশিয়ালিটি, মানুষের যে অন্তর্নিহিত যে শক্তি বা মেধা, এই মেধার প্রতি গুরুত্ব দিয়েছে। সবাই তোমরা মেধার চর্চা করো, তোমরা অবশ্যই ভালো করবে। তোমরা সক্রেটিস বা প্লেটো, এরিস্টটলের বা বড় বড় মহামানবদের জীবনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো বা আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জীবনী পড়ো। তাহলে তোমরা তাদের জীবনের যে ভালো শিক্ষণীয় দিক, সাকসেসফুল দিকগুলো পড়াশোনা করলে, স্টাডি করলে তোমরা নিজের জীবন আলোকিত করতে পারবে।